নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের দাবিতে সবশেষ আন্দোলনে নেমেছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি করার পর আন্দোলন স্থগিত করেন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের পর আবারও রাজপথে কলেজটির শিক্ষার্থীরা। বুধবার কয়েকজন অনশন শুরুর পর দ্বিতীয় দিন বৃহস্পতিবার তা গণ অনশনে পরিণত হয়। গণ অনশনের পাশাপাশি দিনভর ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দাবি মানার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। মন্ত্রণালয় থেকে সচিব উনি আসলো, বিভিন্ন কথা বলে আমাদেরকে অনশন কর্মসূচিটা বন্ধ করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের দাবি একটাই যে আমরা তিতুমির ভার্সিটি চাই। শিক্ষার যে একটা সিন্ডিকেট চলছে সেই সিন্ডিকেটকে ভেঙে দিতে, আর সেই সিন্ডিকেটটা ভাঙতে চাই তিতুমির বিশ্ববিদ্যালয় রূপান্তরের মাধ্যমে। শুক্রবার তৃতীয় দিনের অনশনের সময় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ঘোষণা দেন আন্দোলন চালিয়ে যাওয়ার। ভাইয়েরা অনশন কর্মসূচিতে আছে, দুজনের অবস্থা এখনো আশঙ্কাজনক, হসপিটালে আছে। বাকিরা এখানে যারা আছে তারাও খুবই সিরিয়াস অবস্থায় আছে। এর প্রেক্ষিতে যদি আমাদের মৃত্যু হয় বা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, সেটার দায়ভার পুরোপুরি রাষ্ট্রকে নিতে হবে। 35,000 শিক্ষার্থী দেখবে যে রাষ্ট্র এখানে সায় দিচ্ছে না বা আমাদের সাথে দিতে ইচ্ছা করছে, তখন কিন্তু আমাদের 35,000 শিক্ষার্থীরা তাদের ভাই বোনের যে কষ্ট, সেই কষ্টের প্রতিবাদে তারা রেলপথ অবরোধ করতেই পারে। বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ সহ আন্দোলনে 7 দফা দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।